আসসালামু আলাইকুম, গুড ইভিনিং। আজকে আমি এই মুহূর্তে আছি জয়পুরে। আর জয়পুরে আজকে কি করছি, কেমন ঘুরছি, কোথায় যাচ্ছি আপনাদের দেখাবো। আর জয়পুরটা কেমন লাগলো সেটাও আপনাদের জানাবো। আমি আজকে ফার্স্ট ডে, আর ফার্স্ট ডেতে কেমন ঘুরলাম আর কখন আসলাম, কখন কী করলাম, আপনি পুরো ভিডিও দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন, দেখবেন আজকে আমরা কতটা মজা করেছি আর কেমনভাবে ঘুরলাম। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। থ্যাংক ইউ। গুড মর্নিং জয়পুর। আমাদের সঙ্গে খুব ভালো সফর করেছে আমাদের দাদাকে আঙ্কেল, আমাদের রেলওয়ের স্টাফ, আমাদের প্লেয়ার, সিনিয়র প্লেয়ার আমাদের সঙ্গে আছে। এখন আমরা কিন্তু কলকাতা থেকে এইভাবে এসেছি একসঙ্গে, দেখতে পাচ্ছেন। আমরা জয়পুরে নেমে গেছি, দেখো গাড়ি দাঁড়িয়ে আছে। আর্লি মর্নিংয়ে নেমেছি আমরা। আমাদের বক্সিং প্লেয়ার, সিনিয়র বক্সিং প্লেয়ার এখন আমাদের সঙ্গে আছে। আমরা খুব ভালো এসেছি। কেমন এসছো বলো, আমাদের সঙ্গে কেমন কাটালে? ভালো লেগেছে? ভালো সঙ্গী, একদম খুব ভালো। এরকম জার্নি সঙ্গী পেলে খুব ভালো হয়। আমরা এসেছি আজকে একসঙ্গে। চলো আগে দেখতে থাকো আমরা জয়পুরকে কীরকমভাবে মজা করি। আমরা পৌঁছে গেছি জয়পুর আর্লি মর্নিং। ঠান্ডা নেই, মানে আমাদের চিত্তদিনের মতো ঠান্ডা আছে। আমরা ঠান্ডা নেই। ট্রেনটা 7 ঘন্টা 7.5 ঘন্টা লেটে এসছে জয়পুরে, তাই না? কিন্তু ঠান্ডা নেই, কিন্তু ঠান্ডা নেই। আমরা বেরোবো স্টেশনের বাইরে এখন। আমরা এখন জয়পুরের বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছি। এই উপর থেকে দেখো আমরা ফ্লাইওভার, এই উপরে ব্রিজটাই আছে, দেখতে পাচ্ছ। আমরা টোটো করে চলে এসেছি এইখানে হোটেলে। এই যে আমাদের হোটেল দেবমহল। এই যে দেবমহল, আমরা চলে এসেছি। এটা দেব, এই যে আমাদের টোটো ঢুকছে ভিতরে গিন্নি। आ गया हम लोग देवमहल। আমরা হোটেলে এসে জানতে পারলাম যে 2টোর সময় চেক ইন আছে। তো এখন আমাদেরকে রেস্ট করার একটা জায়গা দিয়েছে আর ওয়েট করতে বললো। এখন তো প্রচুর ভিড় আছে জয়পুরে। দেখা যায়, ওয়েট করি, দেখি আর্লি মর্নিং কোথায় কোথায় যাই। আমরা এখানে এসে একটা बाइक रेंट नहीं निला भाई। ये देखो दादा मेरे को दिया स्कूटी। दादा इधर रेंट में बाइक देता है, इधर स्कूटी खड़ा किया हुआ है। हम दादा से बात करेगा कल जब बाइक जमा करके 2 दिन के लिए मैं लिया। ये देखो दादा का स्कूटी देता है रेंट पे, दादा मेरे को दिया। बहुत अच्छा है और मेरे को हेल्प भी किया। আমরা পাম্পে চলে এসেছি তেল নিতে। এই স্কুলে যতটা তেল থাকে পেট্রোল পাম্প পর্যন্ত যাওয়া যায়। তো এই যে পাম্পে চলে এসেছিল। আমরা চলে এসেছি রাওয়াত মিষ্টান্ন ভান্ডার, দেখতে পাচ্ছ। রাওয়াত মিষ্টান্ন ভান্ডার কচুরি, এখানে আমরা ব্রেকফাস্ট করবো এখন। এটা জয়পুরের খুব বিখ্যাত একটা কচুরির জন্য বিখ্যাত। এই যে রাওয়াত মিষ্টান্ন ভান্ডার, আমরা চলে এসেছি এইখানে। চার জন্য দুধ, রাওয়াত মিষ্টান্ন ভান্ডারের ভিতরটা এটা। এখানে কিন্তু প্রচুর আইটেম, প্রচুর, খুব সুন্দর। এটা কিন্তু একদম জয়পুর স্টেশনের কাছাকাছি, বাজারের ওখানটায়, বাস স্ট্যান্ডের ওখানটায়। খুব দারুণ। এখানে 2 রকমভাবে বসে খাওয়ার ব্যবস্থা আছে এদের। আমি কিন্তু এখানে কেশা দুধ নেব। हाँ हल्का मीठा, ज़्यादा मीठा नहीं है। अच्छे से बना दीजिए एकदम। ये देखो दूधটা বানাচ্ছে দাদা এখানে। এই দেখো আমি দুধ নিয়ে নিচ্ছি এখানে। হ্যাঁ হালকা মিষ্টি।
এই যে কচুরিও নিলাম আমরা। দেখো কি কি পাওয়া যায়। গরম গরম জিলিপি চলে এসছে, পুরো জিলেপি। নাও তোমার জন্য জিলিপি। এগুলো 550 টাকা কেজি এই জিলিপিটা। টেস্টি। এখানে খুব সুন্দর ব্রেকফাস্ট করলাম। আর সব থেকে বড় কথা হচ্ছে এইখানে যে জিলিপিটা খেলাম, আমি এত বড় হয়েছি, এত সুন্দর জিলিপি আমি কোনোদিন খাইনি। অসাধারণ ছিল। দেখলেন রাওয়াত। আমরা আবার এখান থেকে স্কুটিটা নিয়ে আবার বেরিয়ে পড়লাম। কি করব, এখন তো হোটেলটা তো 12টার সময় পাবো, তার আগে আমরা তো ঘুরে বেড়াচ্ছি এইখানে। এই যে টুনটুনি রেডি হচ্ছে এইখানে। এই যে আমাদের স্কুটিটা এখানে রাখা আছে। এখন দেখি কোথায় যাই, কাছাকাছি কোথাও একটা। এখন যাব জলমহল। টাইম পাস করবো, কিছু করার নেই। হোটেলটা পরে যাব আমরা, এখন যাব জলমহল। ছোটি যাওয়ার মেট্রো স্টেশন এইটা। হ্যাঁ, মানে সামনে। এই জায়গাটার নাম আমি বলতেই পারছি না তো। এই জায়গাটার নাম है আজমিরি গেট। দেখো আজমিরি গেট। ও এইখানে আমি একটা জিনিস ফলো করলাম যে এই বাড়ির কালারগুলো সব এক, মানে একটাই বাড়ি একসঙ্গে এত বড়, মানে আমি বুঝতে পারছি না। দেখো ওই আজমিরি গেট থেকে শুরু করলাম, আর এইটা পুরোটাই একটাই বাড়ি। কত লম্বা, একই সঙ্গে একই কালার। আমি বুঝতে পারছি না একটা বাড়ি কি কে জানে, বুঝতেই পারছি না। ভালো লাগলো জায়গাটা। দেখো কত সুন্দর। এই জায়গাটার নাম আমি বলতে পারছি না ঠিক, কিন্তু দেখো একটা অসাধারণ। দুই সাইড দেখা হচ্ছে, দারুণ। সব বাড়ির কালার এক কি করে হয়। আর বাড়িটা মনে হয় জোড়া, এর সঙ্গে সবার সঙ্গে জোড়া আছে। সব দোকান আছে, বুঝলে, নিচেই সব দোকান আছে। আর সবার আলাদা আলাদা নাম আছে দোকানের। আর পুরো দুই দিকটায় একে সবার সঙ্গে সবার জোড়া আছে। বোঝা যাবে যে এটা কার বাড়ি, কার আলাদা বাড়ি, কার আলাদা রুম, বোঝাই যাবে না। রাস্তার দুই সাইডটাই একই কালার, আর সবার সঙ্গে সবার জোড়া আছে। কোনো বাড়ি কিন্তু আলাদা নয়, সবার সঙ্গে সবার জোড়া। ওই বিল্ডিংটা দেখো এরকম। স্টপ করে ইউটার্ন। প্রত্যেক শাটারগুলো আলাদা আছে। দেখো তো, এই যে হাওয়া মহল ক্রস করে যাচ্ছি আমরা। আমরা চলে এসেছি এখানে টাইম লস না করে। জলমহল দেখো এইখানে। এই তো জলের মাঝখানে যে মহলটা আছে, ওইখানে তো আগে শুনেছি যেতে দিত, কিন্তু এখন যেতে দেওয়ার কোনো ব্যবস্থা নেই। দূরের থেকে দেখো এইভাবে। এখানে মাছ প্রচুর আছে। জলমহলের এখানে কিন্তু সবাই আসে, এখানে খাবার দেয়। সবাই নিজের নিজের গম
ওদের খাবার চপ দেয়, এদের জলও আমি দিতে দেখেছি। সত্যি এত ভালোবাসে এখানে, দেখো সত্যি খুব ভালো একটা সিগন্যাল সবার জন্যে। জয়পুরকে কেন পিঙ্ক সিটি বলা হয় তার একটাই উদাহরণ, আর কিছু নয়। দেখো আমার ব্যাক সাইডের বাড়িগুলো দেখলেই বোঝা যাবে যে কেন পিঙ্ক সিটি বলা হয়। সব কিন্তু পিঙ্ক কালারের বাড়ি। আর আমার কিন্তু হাওয়া মহল। আমরা এখনও রুমে যাই, আমরা এখনো ঘুরে বেড়াচ্ছি। আমরা এখনও এখানে রস খাবো, এইখানে আখের রস চলে এসছি এখানে। এই যে কেন পিঙ্ক সিটি বলে তার একটাই নমুনা। हम लोग अभी एंट्री करेगा रूम में, यही रूम है। ভিডিও নাও, এই সাইডে ভিউটা নাও। ওই দেখো জয়পুর, জয়পুরের ভিউটা দেখো একবার। ছোট জয়পুরটা ছোট আছে পুরো, দেখো মনে হচ্ছে। এইটাই নাহারগড় ফোর্ট। নাহারগড় ফোর্ট দেখো, এখন উপরে যাচ্ছে আমি স্কুটি নিয়ে। পুরো ভাঙাচুরো রাস্তা, পাথরের রাস্তা, আর অনেক উপরে আছে জয়পুর সিটিটা। এইটা আমি নাহারগড় ফোর্ট থেকে ভিডিওটা নিচ্ছি। যাচ্ছে এখন রাস্তায়, এই আগে পুরো উপরে উঠবো। কি ভয়ানক রাস্তা রে বাবা, ওটা পাহাড়ের উপরে ওটা তো খুব মুশকিল। এই রোডটার নাম একটু স্কুটিতে প্যাঁ প্যাঁ করে আওয়াজ করছে। খতরনাক রাস্তা, উপরে পাহাড়টা দেখাও একটু। আমরা যাব ওই উপরে, এই ফোর্টে। এখান থেকে ভিউটা দেখাও একবার। ও আরো ভালো ভিউ। এখনো বলছে 2 কিলোমিটার উঠতে হবে উপরে এইভাবে। ওয়াও, কিন্তু রাস্তাটা কিন্তু খুবই বিপজ্জনক। আপনারা দেখে বুঝতে পারছেন রাস্তাটা উঠেই চলেছি স্কুটি নিয়ে। দেখো একবার কত সুন্দর। আমি হাফ উঠেছি, দাঁড়িয়ে গেছি, আর এই ভোলে মামারা চলেছে সামনে। দেখো, সরে যাও বন্ধু, সরে যাও। এই যে এরাও ঘাস খেতে গেছে, ঘাস খেতে উঠেছে। হ্যাঁ আমার বন্ধুরা এখানে ঘাস করেছে। সরে যাও, খুব সাবধানে নামছে। দেখো গাড়িটা নিয়ে খুব সাবধানে নামছে, ধরে ধরে। আমি উঠে চলেছি আরো উপরে। নাহারগড় ফোর্ট উপরটা চলেছি, আপনারা দেখলেন। বাইক নিয়ে উপরে এসেছিলাম, এখানে টিকিট কাটতে হবে। এখানে চলে এসেছি আমরা, এখন টিকিট নেব। টিকিট ঘরে যাচ্ছি। আমি কিন্তু টিকিট কেটে নিলাম। নাহারগড় ফোর্টের 52 টাকা টিকিট নিল। নাহারগড়ের ভিতরে কিন্তু আমরা ঢুকে গেছি। এসে কিন্তু আমার বন্ধুদের সঙ্গে দেখা হয়ে গেল। এই যে আমাদের ফুগলা তানভি যদি থাকতো, এদের সঙ্গে পাক্কা খেলা করতো। জয়পুর সিটি এইটা নাহারগড় ফোর্ট থেকে এই সিটিটা কিন্তু দেখতে পাচ্ছ আপনারা। হ্যাঁ, কত সুন্দর। এই যে আমরা অনেক দূর থেকে এই পাঁচিলটা দেখতে পেয়েছিলাম। এখন এই যে আমার গিন্নি চলে এসছে। কোথায় এসছিস? আমরা চলে এসেছি ফোর্টের উপরটায়। এখন শ্রী মাধবেন্দ্র ভবন। এই যে ফোর্টের উপরেই, এখানে এই যে ভিতরটা। আমরা এর ভিতরটা কিন্তু এন্ট্রি করেছি ফোর্টের উপরে। যে এর জন্য বেসিক্যালি 52 টাকা নেই। হ্যাঁ,
তো নিয়ে আসতে হবে। এখানে দেখো কত দূরে আমাকে দেখাচ্ছে কাজটা, কিন্তু এই কাজটাই কাজ নেই, ওই কাছে দেখাচ্ছি। কাজ নেই তো। হ্যাঁ যাচ্ছি। এ তো বুলবুলাইয়া ঘর মনে হচ্ছে, ঘরের ডিজাইনটা দেখো একবার, অসাধারণ। এ কি ডিজাইন! ও দারুণ দারুণ, যা ডিজাইন রুমের, ও দারুণ না? এ কি ডেকোরেশন! এ মানে বিগত হয়তো কত বছর আগে, তার কোনো ঠিক নেই। এই রুমটা একবার দেখো, এই যে তাকগুলো আছে এত সুন্দর, পুরো মোটা পাথর। আমরা উপরটায় আসলাম, আরও উপরে যাব, দেখা যাক। আর এর ভিতরে আর রুম আছে কি বলবো, অসাধারণ রুম। একটু হাত দিয়ে দেখবো আমি এই রুমগুলো। ও এটা কিছুটা পাথর কেটে কেটে বানানো মনে হচ্ছে। হ্যাঁ দেখো, হাত দাও তো, পুরো পাথর। ভিতরেই যাচ্ছি, এগুলো ছোট ছোট ঘর, ছোট ছোট রুম। আর এই দেখো একবার, এত সুন্দর পুরো করিডোরটা লম্বা, সব জায়গায় কত ডোর আছে। জয়পুর আসা সার্থক নাকি? আর একটু যেতে হবে উপরে। এই তো ভুলভুলাইয়া রুম খুঁজে পাবে না, একে অপরে হাজার হাজার রুম আছে, এর ভিতরে 1-2 হাজার রুম আছে। এই উপরে আমি যেতে চাইছি কিন্তু খুঁজে পাচ্ছি না। পুরো যতগুলো রুম দেখলাম, কয়েক হাজার রুম আছে হয়তো, আর সব রুমের ধাঁচটা এক আছে। এবার হয়তো পেয়ে গেছি আমি উপরে যাওয়ার রাস্তাটা। দেখো একটা মানুষই এখান দিয়ে যেতে পারবে, তা আমার মতো মানুষকে খুব অসম্ভব এখান দিয়ে যাওয়া। পৌঁছে গেছি আমি উপরে, অনেকক্ষণ ধরে চেষ্টা করছিলাম। ভিড় তো উপরে, দেখো পুরো জয়পুর, এটা এরা পুরো বসে আছে এখানে। ওই দেখো কি দারুণ, কি দারুণ। এই যে বাবু এসে না, এখানে ছবি তুলবে। জয়পুর সিটি, এটা একটা ফুটবল গ্রাউন্ড আছে, এখানে দূরের থেকে দেখতে পাচ্ছি, পোস্ট আছে। এটা এক সাইড, এটা গোল করে আছে জয়পুরটা পুরোটাই। আমি পুরোটাই দেখাবো একবার। ঘেরা মানে, হ্যাঁ পুরো পাহাড় দিয়ে ঘেরা। এটা দেখো, এই যে দূরে পাহাড় দেখা যাচ্ছে, পাহাড় দিয়ে ঘেরা, চারিদিক দিয়ে পাহাড় আছে, তার মাঝখানে এই শহরটা গড়ে উঠেছে। পুরোটাই পাহাড় দিয়ে ঘেরা, মাঝখানে এই শহরটার নাম জয়পুর। আমি আবার এই পাশে চলে এসেছি, সূর্য অস্ত যাচ্ছে এখানে। এই যে ব্যারিকেড আছে এখান দিয়ে পুরোটা। আপনারা দেখলেন, এটা নাহারগড় ফোর্ট, রাজস্থান। এই যে সানসেট পয়েন্টও আছে। আমাদের টাইম শর্টকাট, ওই জন্যে। হ্যাঁ কিন্তু এত সুন্দর কাজ, হ্যাঁ কত বছর আগে, মানে কয়েকশো বছর আগে হয়তো বানানো। হ্যাঁ আর্কিটেকচার তো ভালো। আর সঙ্গে আমি একটা জিনিস চিন্তা করছি, যে এত সুন্দর একটা জিনিস বানাতে গেছে, যে শ্রমিকদের কত কষ্ট হচ্ছে সেই সময় হয়তো। হ্যাঁ শ্রমিকদের এই যে পাথর, এই ইটগুলো তুলে আনতে অবস্থা খারাপ হয়ে গেছে। আমি দেখেন বলতে বলতে হাঁপিয়ে যাচ্ছি। হাজার হাজার শ্রমিক কাজ করেছে, আর অত্যাচারের মাঝখান থেকে ইট পাথর বালি তুলে নিয়ে এসছে এখান দিয়ে। এখানে একটা মিউজিয়াম আছে, মিউজিয়ামটার টিকিট হচ্ছে 500 টাকা এখানে ঘোরার জন্য। এটা শীষমহল না? হ্যাঁ কোহিনূরের রেপ্লিকা আছে, এই যে পোস্টার এখানে আছে। কিন্তু আমরা যাব বেরিয়ে এখান থেকে। আমরা কোন ফোর্টে যাবো এবার? জয়গড় ফোর্টে আমরা যাব। আর যে স্কুটিটা আমি নিয়ে এসেছিলাম, আপনারা দেখেছেন যে কত ভয়ানক রাস্তা ছিল। আমি কোনোদিন এরকম ভয়ানক রাস্তায় গাড়ি চালাইনি, আজকে চালালাম পুরো ওপর দিয়ে পাহাড়ের। খুব অসাধারণ অভিজ্ঞতা একটা। দেখলেন আপনারা ভিতরটা? বেরিয়ে যাচ্ছি এখান থেকে, বেরিয়ে গেলাম। এই যে
বেরিয়ে গেলাম। এবারে আমরা স্কুটিটা নেব, আবার ভিড় দেবো এখানে খালি এখন। এখানে গাড়িটা রেখেছিলাম, এখানে কিন্তু কোনো পার্কিং চার্জ নেয়নি। আর একটা জিনিস হচ্ছে এখানে প্রচুর পরিমাণে বিদেশি পর্যটক এখানে এসছে। আর ভিতরটা পুরো, হ্যাঁ এটা হচ্ছে একদম মানে সিজন। এখানে জয়পুর বা রাজস্থান ঘোরার খুব ভালো সিজন এটা, ওই জন্য বেশি করে বিদেশিরা এখানে আসে। আর আমি আজকে দেখলাম এখানে প্রচুর বিদেশি ছিল, প্রচুর। কেমন লাগলো এটা বলবে আমাকে কমেন্ট করে। ওই দূরে জলমহল। Wow. Look at the scenario. Amazing. হাই, রাস্তাটা দেখো একবার বন্ধুরা, যারা আসবেন না এখানে, আপনারা যারা আসবেন জয়পুরে, আপনারা অবশ্যই রেন্টে বাইক নিয়ে নেবেন। 450 টাকা সকাল 8টা থেকে রাত্রি 8টা পর্যন্ত দেবে। রেন্টে নিয়ে এইভাবে মজা করতে হবে, খুব ভালো সেফ, কিন্তু লাইসেন্স থাকা খুব জরুরি। গাছের ফাঁক দিয়ে হঠাৎ করে রাস্তার মাঝখানে দেখুন নতুন সদস্যদের আগমন। ওরা এমনি ঘুরে বেড়াচ্ছে এখানে, ময়ূর জুম করে নাও, পালিয়ে যাচ্ছে আমাদের দেখে। জানোর কাছে। ও মাই গড, ও মাই গড, আমাদের দেখে সব উড়ে যাচ্ছে। কত ময়ূর, ও দেখতে এদেরকে। ওয়াও ওয়াও। আমরা কিন্তু টিকিট কাটা হয়ে গেছে, আমরা এখন যাব বিজয়গড় ফোর্টের ভিতরে। এই যে আমরা চললাম, শুরু করলাম বিজয়গড় ফোর্ট, রাজস্থান, জয়পুর। বিজয়গড়ের ফোর্টটা এটা। দেখা হয়ে গেল 3 মূর্তির সঙ্গে এইখানে। এই যে আমার বুড়ো আবার করছে, এই দেখেন ভিতরটা, আর একটা ভিতর আছে, মানে কত বড় তার। সেই আমি তো জাস্ট একটা দুটো পাশে ঘুরছি। এখানে প্রোগ্রাম হয়েছিল, এখানে সব খোলাখুলি চলছে না, এটা বানাচ্ছে, এখানে কিছু প্রোগ্রাম আছে হয়তো বানাচ্ছে। এখানে বসার জায়গা আছে, এগুলো প্রোগ্রাম হয় ভাড়ায় মনে হয়। দেখো এগুলো সব বুলবুলায় অন্ধকার, পুরো লাইটও জ্বলছে, কিন্তু এ তো পুরো বোঝাই মুশকিল হয়ে যাচ্ছে এর ভিতরে। এই দেখো সব একই, এর ভিতরে ভিতরে আবার আছে এই সব, মানে রাস্তা আছে কত হাজার তার ঠিক নেই। এই দেখো আমরা আরেকটা জায়গায় চলে এসেছি। এরকম ছোট ছোট দারুণ জায়গা আছে এখানে। এই থাম্বাগুলোর কাছে একবার যাবো আমি, দাঁড়া। এই থাম্বাগুলো, ও এখানে कबूतरेर बाচ্চা হচ্ছে। वहाँ पे भी अपन विजिट करने जा सकते हैं, सागर डैम के ऊपर भी। आपने दबंग 3 मूवी देखी है ना? নিচে একটা ড্যাম দেখা যাচ্ছে, কত সুন্দর। আর ড্যামের ওই পাশে একটা মন্দির আছে। আর এইটা হচ্ছে পাঁচিল। দেখো মানে দুশ্মন যারা দুষ্কৃতী ছিল বা যারা অপোনেন্ট ছিল, তারা কিন্তু এই পাঁচিল টপকে আসা কিন্তু খুবই মুশকিল ছিল। দেখো এই পাঁচিলগুলো, ওই যে একটা নিচে আছে, আর একটা ওইটা কি একটা দেখা যাচ্ছে কে জানে। হ্যাঁ এই রাস্তা দিয়ে, হ্যাঁ হাতি, তারপরে কি বলে ওইটা গাধা, ওরা কিন্তু জল তুলে আনতো এখান থেকে। দেখো মনে হচ্ছে ওইটা ওইটা ওই যে উপরে একটা দূরের দিকে দেখা যাচ্ছে, এই যে ওটা কিন্তু স্টেপ আছে ওইটা উপরে, ওটার মন্দিরে, ওইটা পাঁচিলের উপর পাশ দিয়ে মন্দিরও আছে। যে মিউজিয়াম আছে সেই মিউজিয়ামটাই কিন্তু আমরা ঢুকলাম। সবাই মানসিং 2 সেকেন্ড, হ্যাঁ মানে যা হোক এদেরই পরিবার পুরো। এই যে আমি দেখাবো আপনাদের মিউজিয়ামটা, তো
তখন কেমন ছিল। 1934 সালের, মানে ভারত স্বাধীন হওয়ার আগে। ইনি কি আছে দেখো, গায়ত্রী দেবী উইথ মিসেস জ্যাকলিন কেন্ডি। শ্রীমতী মিসেস সবাই মানসিং ছিল। জ্যাকলিন এটা। এই তো আমাদের স্যার রাখেন আছে, জওয়াহরলাল নেহরু দেখো এখানে আছে, ইন্দিরা গান্ধী, এগুলো সব স্বাধীনতার আগে। এই দেখো এখানে ড্রেস, কয়েন, এগুলো সম্মান না সব। ইনি কি আছে, সবাই মানসিং এন্ড গায়ত্রী দেবী। সবাই মানসিং গায়ত্রী দেবী, ওনারই এখানে মনে হয় সব। এই যে সবাই জুনিয়র টাইমে হকি ব্যাট নিয়ে। ভবানী সিং at the Republic Day parade. প্যারা কাবাডি, হ্যাঁ 1966 এ রিপাবলিক 1966 এ রিপাবলিক ডে প্যারেডে। ও 66 স্বাধীনতার পরে। এটা মানে হেডেন দেখো তো। এই যে ইনি যে আছেন সে আমাদের বিখ্যাত শ্যাম বাহাদুর। রিলিজ হয় শ্যাম বাহাদুর। আমরা তো মুভিটা দেখেছি সবাই মোটামুটি। শ্যাম বাহাদুর অ্যাকচুয়ালি অরিজিনাল পিকচার। হ্যাঁ এটা উইথ শ্যাম দ্য বাহাদুর, মহারাজ সবাই ভবানী সিং। শ্যাম বাহাদুর ইন্দিরা গান্ধীর সঙ্গে কত মিটিং করেছে না। এই যে এটা মনে হচ্ছে ডায়না হেডেন না কি, ওই যে ইংল্যান্ডের প্রিন্সেস। এই যে দেখো 1656 সালে জয়গढ़ में महाराज मानसिंह जी की शासनकाल में निर्मित हुआ। মানসিংয়ের শাসনকালে এটা তৈরি হয়েছিল 1656 সালে। 1749 সালে এটা। এখানে কিছু পিস্তল আছে, আমি দেখাবো। পিস্তল দেখো, 18th সেঞ্চুরির পিস্তল। হ্যাঁ 18th সেঞ্চুরির পিস্তল। 18th সেঞ্চুরি আগে এরকম পিস্তল ছিল। সাংঘাতিক পিস্তল গো, দেখো পিস্তলগুলো। এই মিউজিয়ামটা কিন্তু জয়গড় মিউজিয়াম অফ অরিজিনাল পিস্তল। কত বছর আগে এখানে সব সাপোর্ট দিয়ে এখানে রাখা আছে। যারা আমাদের দেশকে স্বাধীন করেছিল তারা হয়তো এরকম পিস্তল ব্যবহার করেছিল, ভগবানই জানে সেটা। এই যে এখানে তীরটা দেখো, পুরো ধনুষটা দেখো, পরে লেখাটা একবার দেখলাম আমরা। 1656 সালে জয়গড় মহারাজা মানসিং জি কি শাসনকাল में 18th সেঞ্চুরিরও আগে। হ্যাঁ 18th সেঞ্চুরি ইজ স্টার্টস ফ্রম। ওই সময় দেখো এটা একদম পিতলের তৈরি। এখানেও লেখা আছে কিছু, এই যে আমের, এই যে বিরাজি এরকম কিছু লেখা আছে হিন্দিতে। এই দেখো, এই যে দেখো অনেকে তো বাহুবলী দেখেছে, আর আগের বাহুবলীর ড্রেসটা দেখো একবার, খতরনাক ড্রেস। এইগুলো কিন্তু একদম মানে তামা দিয়ে তৈরি, এত সুন্দর। 1781 সালে এটা কিন্তু আছে ড্রেসটা। অস্ত্র এটা, এগুলো অস্ত্র দেখো একবার, সেই সময় কেমন অস্ত্র ছিল দেখো একবার। এটা 1780 সালে যাচ্ছি এখান থেকে। আর রাস্তাটা দেখো, এখন টাউনে নামতেই চলেছি, লেজার শো হচ্ছে নিচে, এদিকে আমি সব যাবো এখন। পুরো ভয়ঙ্কর অভিজ্ঞতা, মানে কি বলবো ভাই। ওটার সময় তো আপনারা দেখলেন কীভাবে উঠলাম, এখন যাওয়ারটা রোড দিয়ে যাচ্ছি, শর্টকাট নয়, মানে মেন রোড দিয়ে যাচ্ছি। হ্যাঁ রোড চাকা দুই দিকে জঙ্গল আর জঙ্গল, আর নামছি আমরা। ওই যে ফোরটা দেখো উপরে, একটু ওই যে উপরে দেখা যাচ্ছে না। আমরা জানি না ক্যামেরা কতটা জাস্টিস করতে পারছে, বাট আমাদের জয়পুর আসা সার্থক। আমরা সব সময় বলে থাকি ক্যামেরা হয়তো জাস্টিস করে না, মনে হচ্ছে অসংখ্য নক্ষত্রের মতো লাগছে। হ্যাঁ তারারা যেন মাটিতে নেমে এসছে, আর এত সুন্দর লাগছে, বলে বোঝানো যাবে না কত সুন্দর লাগছে।
ওরে লাইট শো দেখতে। আমরা এখন যাচ্ছি আমের ফোর্টের লাইট শো। হ্যাঁ, লাইট শো দেখতে যাচ্ছি। এই যে পুরো এটা পার্কিং লট, অনেক বড়, এখানে খুব সুন্দর। ওপর থেকে আমরা যে জলাশয়টা দেখছিলাম এটা ওটাই। আচ্ছা, ঠিক। কি সুন্দর লাগছে, বেশ ভালো ঠান্ডাও আছে এই টাইমে, হালকা হালকা মিষ্টি ঠান্ডা। দারুণ দারুণ অসাধারণ লাগছে, প্রত্যেকটা ঘাটে ছোট্ট ছোট্ট লাইট। লাইট শো দেখার জন্য চলে এসেছি এখানে আমির ফোর্টের এখানে। জলের মাঝখানে যে বাড়িটা আছে সেই বাড়িটার ভিতরে আমি আমির ফোর্টে এসেছি লাইট শো দেখার জন্য। 250 টাকা এন্ট্রি ফি আমির ফোর্টের লাইট শো দেখার জন্য। চলে এসেছি ওপরে লাইট শো দেখার জন্য। কোন দিক দিয়ে যাবো রে? জি স্যার। আমার টুনটুনি দৌড়ে দৌড়ে যাচ্ছে, লেট হয়ে গেছি। এত ভালোবাসে এখানে লাইট শো দেখার জন্য। আমির ফোর্টের লাইট শো দেখার জন্য চলে এসেছি আমরা এখন। 250 টাকা এন্ট্রি ফি এখানে। Suryavanshi Lord Ram himself is in the lineage of the sun god. I see. When his son Kush left Ayodhya, his descendants founded the city of Rohtaskar near River Son. And as time passed, they moved to Gwalior and settled around Narwar. Those Suryavanshis were called Kachwaha. Before the establishment of Amer in Jaipur, this region was known as Dhunyar, founded by Dule Rai in 966 AD. He constructed the temple of Jamvai Mata in Ramgarh, and soon after, she was affirmed the goddess of the Kachwaha dynasty. Raja Kankildev is the worthy son of Dule Rai. Swaroop Singh Ji. Well, Maharaj, this place is indeed known as the Chilkati. Lost no time in defeating the local Meena tribe and laying the foundations of their new capital in Amer. It is believed that Raja Kankildev constructed a fort atop this hill called Kankilgam and established the Ambikeshwar temple, from where Amer derives its name. But local folklore suggests legends are always more intriguing than facts. And so it is also said that Raja Kankildev's father, Dule Rai, is none other than Dhola Rai of the famous love-fable Dhola Varu, which still resounds widely in Rajasthan. Was also laid. That marked the beginning of a 700-year rule of the Kachwaha dynasty from this very fort of Amer. In the early age of bow and arrow, the fort but also walked admirably on the blade of love. একটা এখানে আমরা ডিনার করতে এসেছি মোহাম্মদী প্যালেস, অসাধারণ সত্যি। আমি নিচেটা দেখাতে বললাম, আমি দেখাবো পরে। দারুণ ছিল, নিচেতে পুরো একদম শিকাওয়া। আর এই ভিতরটা আমরা সেকেন্ড ফ্লোরে আছি, নিচেটা গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর, এই আমরা সেকেন্ড ফ্লোর আছি। সেকেন্ড ফ্লোরটা কেমন সেটাই আমি দেখাবো একবার। খুব মানে মন কাড়া সুন্দর, সত্যি দারুণ। আমরা এখানে এসেছি এখন ডিনার করতে। আর এই যে টুনটুনি বসে আছে এখানে। এই টুনটুনি করে এসেছিস? হ্যাঁ, ভালো লেগেছে, ভালো লেগেছে। মেনুটাও খুব ভালো লেগেছে। হ্যাঁ, আই লাভ মুঘল ফুড। ये मेरा भाई मिल गया इधर। वीडियो कर रहे हो? ये जानता है, इसको सब जानता होगा। मुमताज अख्तर मेरा साथ है, अभी मेरा भाई है। 12 साल के बाद मिले। 12 साल, कितने साल बाद? 12 साल के बाद। 12 साल का बाद ये पकड़ा गया जयपुर में। अभी भाई का साथ हम लोग डिनर किया, अभी जा रहे हैं हम लोग।
मोहम्मदी पैलेस में हम लोग डिनर किया। ये जा रहे हैं अभी अंदर जा रहे ए स्कूटर लिया खुद, स्कूटर हम लोग ले लेगा अभी। चलो